আপনি বলেন যে আপনি জনসংখ্যায় কম আজকে, আপনি কি আজকে জনসংখ্যায় কম? তো বলেন যে পৃথিবীতে আপনি সবচেয়ে বেশি সম্মানিত, সবচেয়ে বেশি শ্রেষ্ঠ। আপনি যদি আমেরিকায়, যুক্তরাষ্ট্রে, যুক্তরাজ্যে, কানাডায় গিয়ে বলেন আমি মুসলমান, তো আপনার মুখের উপর থুতু ফেলবে। আপনাকে তো বললাম আপনি আজকে সংখ্যায় বেশি, সংখ্যায় আজকে মুসলমানের অভাব নাই, আজকে মুসলমানের ক্ষমতার অভাব নাই। মুসলমানরা আজকে, মুসলমানদের কাছেও আজকে পারমাণবিক বোমা আছে, আছে না নাই? আপনি আজকে ভীত, ভারতকে দেখে ভয় পান, নাউজুবিল্লাহ। পরাশক্তি তো বহু দূরের কথা। সাহাবায়ে কেরামগণ পরাশক্তির সাথে যুদ্ধ করেছে, যুদ্ধ করেনি? 2 লক্ষ শত্রু বাহিনীর সামনে 2000 মুজাহিদ দাঁড়িয়ে আছে। 2 লক্ষ সৈন্য যদি তাদের উপর দিয়ে দৌড়ে পার হয়, তো কিছুক্ষণ পর 2000 সৈন্যকে, 2000 মুজাহিদকে খুঁজে পাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যখন কিছু মানুষ মহান রব্বুল আলামিনের কোন ঘরে, কোন মসজিদে উপস্থিত হয়ে ইয়াতুলুনা কিতাব আল্লাহ, মহান রব্বুল আলামিনের কিতাবকে তেলাওয়াত করে, ইয়াতাদারাসুনা বাইনাহুম, তাদের মাঝে কোরআন হাদিস নিয়ে কথা বলে, মানে দ্বীনি জ্ঞানের আলোচনা করে। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, মহান রব্বুল আলামিন তাদের উপর, যারা মসজিদে বসে পড়াশোনা করছেন তাদের উপর, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের উপর আসমান থেকে প্রশান্তি অবতীর্ণ করেন। ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, এবং মহান রব্বুল আলামিনের রহমত তাদেরকে ঢেকে ধরে রাখে। ওয়া হাফাতহুমুল মালায়েকা, আর যে ফেরেশতারা ওদেরকে দেখেছে যে ওরা মসজিদে বসে জ্ঞান চর্চা করছে, তখন ফেরেশতারা ওই মসজিদে ঢুকে ওদেরকে ঘিরে ধরে থাকে। এই যে আপনারা হাঁটা চলাফেরা করছেন কেন? আর স্টেজে বারবার নড়াচড়া করছেন কেন? ওই জায়গায় কেউ দাঁড়িয়ে যান, কেউ চলাফেরা করবেন না। গুরুত্বপূর্ণ কথা বলছি। আপনার সন্তানটাই ওই পার্লামেন্টে বসে ইহুদিদের নিয়ম বাস্তবায়ন করে। আপনার দাদাই, আপনার মদখোর গাঞ্জাখোর দাদাই ওই মসজিদের সভাপতি, যে মসজিদে মক্তব নাই। আপনি তো কোনোদিন কোন আলেমের কথাই শুনেননি। এই মানুষকে তো হুজুরেরা জমা করেছে ওর কাছ থেকে টাকা তুলবে, তাই ওকে শিখাবে, এই জন্য কোনো হুজুর কোথাও জমা করে না। আপনাদের আবেগকে নিয়ে, মুসলমানদের আবেগকে নিয়ে ছিনিমিনি খেলা হয়। মুসলমান সম্মানিত জাতি, শ্রেষ্ঠ জাতি। আপনি বলেন যে আপনি জনসংখ্যায় কম আজকে, আপনি কি আজকে জনসংখ্যায় কম? তো বলেন যে পৃথিবীতে আপনি সবচেয়ে বেশি সম্মানিত, সবচেয়ে বেশি শ্রেষ্ঠ। আপনি যদি আমেরিকায়, যুক্তরাষ্ট্রে, যুক্তরাজ্যে, কানাডায় গিয়ে বলেন আমি মুসলমান, তো আপনার মুখের উপর থুতু ফেলবে। আপনি বলেন আপনি শ্রেষ্ঠ, কেন আপনি অপমানিত? এই কথা তো কোনো হুজুর আপনাদেরকে বলে না। কোন হুজুর তো মসজিদে মসজিদে গিয়ে মক্তব চালু করে না। মসজিদেতে সবচেয়ে ভালো শিক্ষক রাখার ব্যবস্থা করে না, করবে না। ওটা করাতে তো ব্যক্তিগত ফায়দা নাই, উপস্থিত ফায়দা নাই। ওটাতে উপস্থিত ফায়দা প্রোগ্রামে আছে, জালসায় আছে। জালসাতে আসলে 20,000, 30,000, 50,000 টাকা পাওয়া যায়। আমি 7 দিন যাবত দিনাজপুরের গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, সেই পল্লী অঞ্চলে যেখানে গাড়ি যায় না সেখানেও গেছে মোটরসাইকেল নিয়ে। তো বলেন যে কোনো মসজিদে গিয়ে আমাকে 50,000 টাকা দিয়েছে। 7 দিনের সফরে, লম্বা সফরে, এই ক্লান্তিকর সফরে কোথাও গিয়ে টাকা নিয়েছি? দিলেও তো নিব না, ফিসাবিলিল্লাহ বের হয়েছে। এটা বুঝাতে চাচ্ছি এদেশের মানুষকে, আব্বু 32 বছর যাবত এই দেশের মানুষকে ভালোবেসে জীবন বাজি রেখে পরিশ্রম করে যাচ্ছেন। উনি এমন একজন ব্যক্তি যে স্টেজে দাঁড়ালে হাদিস আর কোরআনুল কারীমের অনুবাদ ছাড়া অন্য কিছু করেন না। এটা উনি কেন করেন?
উনি আপনাদেরকে ভালোবাসেন। উনি পাড়ায় পাড়ায় মহল্লায় কেন যান? উনি আপনাদেরকে ভালোবাসেন। উনি কোনোদিন উনি চ্যালেঞ্জ করেছেন যে কোনো মাহফিল কমিটি বলতে পারবে না যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোনোদিন কন্ট্যাক্ট করে কোনো মাহফিলে এসেছে। এটা উনি চ্যালেঞ্জ করেছেন। কোন মাহফিল কমিটি এটা প্রমাণ করতে পারবে না যে আব্বুর হাতে টাকা তুলে দেওয়া হয়নি, এই জন্য আব্বু মন খারাপ করে এই প্রোগ্রাম থেকে চলে গেছেন। তো এটা আমি আব্বুর তাজকিয়া করার জন্য বলিনি, এই জন্য বলছি যে আমরা আসলে আপনাদেরকে ভালোবাসি, আপনাদেরকে কোরআনুল কারীমের হাদিসের কথা বলার জন্য এসেছি। আসল জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে চাই, যে জায়গায় রাসূল ছিলেন। তো 32 বছর ধরে আব্বু এই মাঠ চাষ করছেন। আপনারা অনেক মানুষ, হাজার হাজার মানুষের কাছে আমরা এই বিবৃতি শুনেছি যে ওনার কথা শুনে এখন আর বিড়ি সিগারেট খায় না, ওনার কথা শুনে ক্রামবোর্ড ভেঙে ফেলেছে, টিভি ভেঙে ফেলেছে, ওনার কথা শুনে এখন সহি দ্বীন মানার চেষ্টা করে, আকীদা শুদ্ধ করার চেষ্টা করে। এগুলি তার দীর্ঘ 32 বছরের পরিশ্রম। তো উনি যে দীর্ঘ 32 বছর যাবত এই পরিশ্রম করে গেলেন প্রোগ্রামে, তো আমরা যখন আবার মাঠে এসেছি, আমরা এসে দেখছি, বিশেষ করে আব্দুল্লাহ ভাই এসে দেখলেন যে এই খেদমতটা মানুষ সঠিক পথে আসলো, কিন্তু মানুষকে এই প্রোগ্রাম করে শিক্ষিত করা যাচ্ছে না। প্রোগ্রাম করে আপনাকে ভালো দিকে নিয়ে আসা হয়েছে, ভালোর দিকে আপনি এসেছেন, জুয়াও খেলেন না, টাকানোর নিচে প্যান্ট পরেন না, ডান হাত দিয়ে আপনার কাজ করেন, খাবার খান, সব কিছুই করেন, সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন, কিন্তু 100% মানুষকে শিক্ষিত করা যাচ্ছে না। আব্বুর এই 32 বছরের খেদমতকে ধরে রাখার জন্য আব্দুল্লাহ ভাই বলল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দ্বীন শিক্ষার ব্যবস্থা করেছিলেন প্রত্যেকটা মানুষের জন্য, ওইভাবে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য দ্বীন শিক্ষার ব্যবস্থা করতে হবে। শুধু প্রোগ্রাম দেওয়া হবে না, প্রত্যেকটা মানুষ মাদ্রাসায় উপস্থিত হতে পারবে না, প্রত্যেকটা মানুষ মসজিদে উপস্থিত হতে পারবে। তো যারা আব্বুর কথা শুনে আব্বুকে ভালোবাসে, তাদের কাছে যত মসজিদ আছে, যত মসজিদ থেকে আমাদের কাছে আবেদন এসেছে যে আমাদের মসজিদে আমরা কোরআনুল কারীমের শিক্ষা এবং দ্বীন শিক্ষা চালু করতে চাই, আমরা সবার মসজিদে ফিসাবিল্লাহ ফ্রিতে গিয়ে ওই মসজিদগুলো উদ্বোধন করছি। এখন পর্যন্ত প্রায় 500-র অধিক মসজিদে মক্তব উদ্বোধন করা হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা শুধু মসজিদে গিয়ে মক্তব উদ্বোধন করিনি, ওই মসজিদের ইমামকে, ওই মসজিদের শিক্ষককে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। জামিয়া সালাফিয়া আব্বু বাংলাদেশে এক ব্যতিক্রম ধর্মী প্রতিষ্ঠান গড়ে, যেমন তিনি সবচেয়ে বৃহৎ প্রতিষ্ঠান গড়েছেন, ওই রকম সবচেয়ে যোগ্য বড় বড় বিদ্বানগণকে নিয়ে এসে জামিয়া সালাফিয়ায় এক জায়গায় করেছেন। দেশ বিদেশের বড় বড় শিক্ষক জামিয়া সালাফিয়ায় আছে। আপনাদের মসজিদের এই মক্তবের ইমামগুলিকে আমরা ওই জামিয়া সালাফিয়ার দেশ বিদেশের বড় বড় বিদ্বানদের কাছে 7 দিনের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। ইমাম ফ্রিতে জামিয়া সালাফিয়ায় আসবে, থাকবে, খাবে। 7 দিন যাবত এই বড় বড় বিদ্বানদের কাছে প্রশিক্ষণ নিবে, কিভাবে পড়াতে হয়, কিভাবে একজন সন্তানকে গড়ে তুলতে হয়। তারপরে আবার ফ্রিতে আপনাদের মসজিদে ফিরে আসবে। তার কাজ শুধু একটাই, আপনার এলাকার আপনার সন্তানদেরকে আপনাদেরকে সঠিকভাবে পড়াবে। সব খরচ বহন করছে জামিয়া সালাফিয়া। আমরা কোন জায়গায় থেকে এখানে এসেছিলাম? মসজিদের কথা বলতে বলতে আমরা একটা হাদিসের অনুবাদ করছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কেউ মসজিদে উপস্থিত হয়ে পড়াশোনা করে, তখন মহান রব্বুল আলামিন তার ফজিলতে 3টা জিনিস রেখেছেন। 1, ইল্লা নাযারাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর মহান রব্বুল আলামিনের প্রশান্তি অবতীর্ণ হয়। গাশিয়াতহুমুর রাহমাহ, মহান রব্বুল আলামিনের রহমত তাদেরকে ঢেকে থাকে। হাফাতহুমুল মালায়েকা, এবং ফেরেশতারা তাদেরকে ঘিরে ধরে রাখে। আপনি বলেন যে এই মর্যাদাগুলি যদি আপনার সন্তান অথবা আপনি ব্রাকে গিয়ে পড়তে বসেন তাহলে আছে? ব্রাকে গিয়ে পড়লে আছে? কেজি স্কুলে গিয়ে পড়লে এই মর্যাদা আছে? নাই। এখানেই শেষ নয়, এই 3টে গেল আপনাকে দিচ্ছে আল্লাহ মসজিদে আসার কারণে। 4 নাম্বার বাক্যে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনি যে মসজিদে এসে পড়াশোনা করছেন, তো মসজিদটা কার ঘর?
না আপনাদের মালিকানার, না ওই মসজিদের মোতাওয়াল্লির? ওই ঘরটা হচ্ছে মহান রব্বুল আলামিনের। তো আপনার বাড়িতে যখন মেহমান আসে তখন আপনি খুশি হন না? হন না? সব মেহমান আসলে আবার খুশি হন না। সহজ করে বলি, আপনার বাড়িতে যখন আপনার মেয়ে জামাইটা আসে তখন আপনি তার জন্য খুব ভালো ব্যবস্থা করেন না? সাধারণত মেয়ে জামাই ওই মানুষের কাছে, ওই পরিবারের কাছে সবচেয়ে বেশি প্রিয় মানুষ, সবচেয়ে বেশি সম্মানী। ওটা বেটির জামাই, যে কত ধরনের আয়োজন থাকে, বিরিয়ানি, গোস্ত ভুনা, নানান খাওয়া দাওয়ার আয়োজন থাকে। তো আপনার জামাই যদি আপনার বাড়িতে না আসে অথবা বাড়িতে এসে না খেয়ে ঘুরে যায়, তো আপনি কি খুশি হবেন? বেজার হবেন। শুধু বেজার হবেন না, আপনি টেনশনে, ডিপ্রেশনে পড়ে যাবেন যে মেয়ের সাথে কিছু হলো কিনা, জামাই নারাজ কেন। তো একটা মানুষ আপনার বাড়িতে আসলে আপনি তার এভাবে অভ্যর্থনার ব্যবস্থা করেন আপনার বাড়িতে আসলে। তো রাসূল বলছেন মসজিদটা কার বাড়ি, কার ঘর? মহান রব্বুল আলামিনের ঘর। আল্লাহ রব্বুল আলামিনও চান তার বান্দারা, তার গোলামেরা মসজিদে উপস্থিত হোক। মসজিদে উপস্থিত হয়ে মহান রব্বুল আলামিনের কাছ থেকে একটু আপ্যায়ন গ্রহণ করুক। মহান রব্বুল আলামিন ও বান্দাদের জন্য, তারা গোলামের জন্য মসজিদে একটু বিরিয়ানি রেডি করে রেখেছে, গোস্ত ভুনা রেডি করে রেখেছে, তারা এসে ওগুলো একটু খাক। আপনি আবার মনে করেন না যে মসজিদে সত্যি সত্যি আল্লাহ বিরিয়ানি রাখে। আল্লাহ মসজিদে মহান রব্বুল আলামিনের আপ্যায়ন কি? মসজিদে মহান রব্বুল আলামিনের আপ্যায়ন হচ্ছে আল্লাহ চান তার একজন গোলাম মসজিদে আসবে, মসজিদে ঢুকে ওই যে তার কোরআনুল কারীমটা মসজিদে রাখা আছে ওটা খুলে কোরআনুল কারীমের একটা আয়াত সে তেলাওয়াত করবে। একটা আয়াত যখন তেলাওয়াত করবে তখন এবার মহান রব্বুল আলামিন তার উপরে খুশি হচ্ছে। খুশি হয়ে কি করছে? তার প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে, যেমন আলিফ লাম মিম তেলাওয়াত করেছে, আমার আমলনামায় কত নেকি লেখা হয়েছে? 30 নেকি লেখা হয়েছে। এবার আপনি মসজিদে গিয়ে তেলাওয়াত করেছেন আলিফ লাম মিম, মহান রব্বুল আলামিনের ঘরে গিয়ে, তার বাড়িতে গিয়ে তেলাওয়াত করেছেন, মহান রব্বুল আলামিন আপনার আমলনামায় 30 নেকি, ওটা তো নগদ, ওটা তো রেখেছেনই, কিন্তু মসজিদে তার ঘরে গিয়ে তেলাওয়াত করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মহান রব্বুল আলামিন আপনি আল্লাহর রাস্তায় সবচেয়ে দামি উঁচু কোচ বিশিষ্ট একটা উটনি সাদকা করে দিলে যত নেকি হতো, ওই মসজিদে বসে একটা আয়াত পড়ার কারণে আপনার আমলনামায় আল্লাহ তত নেকি লিখে দিবেন। তো আল্লাহ এভাবে আপনাকে মেহমানদারি করাচ্ছেন মসজিদে। আপনি বলেন যে কোরআনুল কারীমে একটা আয়াত ওই কেজি স্কুলে গিয়ে পড়লে একটা উটের সমপরিমাণ নেকি হবে? বলেন যে কেজি স্কুলে গিয়ে একটা আয়াত পড়লে একটা বকরির সমান নেকি হবে? 5 টাকার সমান নেকি হবে? বলতে পারবেন না। অথচ মহান রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে মসজিদে গিয়ে তেলাওয়াত করার কত ফজিলত রেখেছে। আর এমনি কোরআন হাদিসের আলোচনার ফজিলতের কথা তো বললাম, রহমত অবতীর্ণ হয়, সাকিনা প্রশান্তি অবতীর্ণ হয়, ফেরেশতারা ঘিরে ধরে থাকে। আরো অনেক হাদিস আছে, একটা আপনাদেরকে গল্পও বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওনার সাথে ঘটনাটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে গিয়ে, বাজারে যে সমস্ত মানুষ দোকানপাটে বসে আছে ওদেরকে গিয়ে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পদ ভাগ মানে বন্টন করে দেওয়া হচ্ছে, তোমরা বাজারে কি করছো? রাসূলের সম্পদকে বন্টন করা হচ্ছে, তোমরা রাসূলের সম্পদগুলিকে নিতে যাও। মানুষ দোকানপাট বন্ধ করে তাড়াতাড়ি করে সব মানুষ চলে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বলে দিয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাস সম্পদ মসজিদে বন্টন করা হচ্ছে। সবাই দোকানপাট বন্ধ করে মসজিদে চলে গেছে। গিয়ে দেখে মসজিদে কোনো কিছু নাই, কোনো টাকা পয়সা তো দেখা যায় না। ওরা ফিরে এসে এবার আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে যে কই, আমরা তো মসজিদে কোনো কিছু দেখলাম না। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, কেন তুই মসজিদে কোনো কিছুই দেখোনি? তখন ওরা বলছে, হ্যাঁ দেখলাম, কিছু মানুষ মসজিদে সালাত আদায় করছিল, কিছু মানুষ মহান রব্বুল আলামিনের জিকিরে লিপ্ত ছিল। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওই হাকুম, হায় হায়, এটাই তো মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পদ। ওই হাকুম, এটাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাস। নবী রাসূলদের কি কোনো সম্পদ আছে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া,
আলেমগণ হচ্ছে রাসূলগণের উত্তরাধিকারী। আপনি ওরে এর আপনার সম্পদের মালিককে আপনার সন্তানেরা। তো রাসূল চলে গেছে, রাসূলের সম্পদ হচ্ছে জ্ঞান, শিক্ষা, জিকির, আজকার। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যারা জ্ঞানী ব্যক্তি তারা মহান রব্বুল আলামিনের জিকির করবে, আল্লাহকে ভয় করবে। তো রাসূলের সম্পদ হচ্ছে কেউ তার সুন্নাত অনুযায়ী মহান রব্বুল আলামিনের ইবাদত করবে। এটাই রাসূলের মিরাস, এটাই রাসূলের সম্পদ। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আরে যারা সালাত আদায় করেছিল, যারা তারা জিকিরে লিপ্ত ছিল, তারাই তো রাসূলের মিরাসকে গ্রহণ করছে, নিচ্ছে, সংগ্রহ করছে। ওটাই তো আসল মিরাস। আর কোন মিরাস আছে? রাসূলের কি জমি জায়গা আছে যে বন্টন করা হবে? এর নাম মসজিদ। আবার আমাদের অবস্থার দিকে ফিরে আসেন। দেখা গেল মসজিদের দিকে গেলেই মহান রব্বুল আলামিন জান্নাতে ওই ব্যক্তিকে সম্মানিত করার, ওই ব্যক্তিকে আপ্যায়ন করার ব্যবস্থা করেন। আর মসজিদে ওটা গেল মসজিদে এমনি গেলে। আর একটা হচ্ছে মসজিদে পড়াশোনার জন্য গেলে ওই ব্যক্তির আমলনামায় কি লেখা হয় ভুলে গেছেন এত দ্রুত? কেউ যদি মসজিদে পড়াশোনার জন্য যায় অথবা পড়ানোর জন্য যায়, তো ও একটা হজ করতে গেলে, একটা হজ করলে যত নেকি হতো তত নেকি তার আমলনামায় লেখা হবে। হাদিসগুলি ভুলে গেন, এই হাদিসগুলি আপনাকে মনে করে রাখতে হবে। পরের দিন আপনাকে আপনার এলাকার, এটা তো আমানত, আমি যেগুলো বলছি এগুলো আমানত, এগুলো শিক্ষা। আমি আমার গল্প বলিনি। আমি রাজশাহী থেকে কিভাবে এখানে এসে পৌঁছলাম এই গল্প আমি আপনাদেরকে শোনাতে আসিনি, রাসূলের হাদিসের অনুবাদ করছি। মনে রাখেন, ভুলে যাবেন না। এই হাদিসের অনুবাদে এই বাংলাটা অন্তত গল্প আকারে আপনার মসজিদের মুতাওয়াল্লির সামনে গিয়ে বলবেন। মসজিদে পড়তে গেলে, পড়াতে গেলে আপনি হজ করলে যত নেকি হতো তত নেকি হয়। আর মসজিদে বসে পড়াশোনা করলে আল্লাহর পক্ষ থেকে রহমত, প্রশান্তি আর ফেরেশতারা ঘিরে ধরে থাকে। আর মহান রব্বুল আলামিন ওই জায়গার একটা অংশ থেকে গেছে। তো আপনার বাড়িতে যে আপনার জামাই আসলো, এসে যে খাওয়া দাওয়া করলো, তো আপনি খুব খুশি হলেন না? তো মহান রব্বুল আলামিনের ঘরে যখন তার গোলাম আসে, তার বান্দা আসে, তখন মহান রব্বুল আলামিন তো আপনার আমলনামায় এগুলি দিলই। একটা কোরআন তেলাওয়াতের বিনিময়ে উটের সমপরিমাণ নেকি দিল, পড়াশোনা করার কারণে, বসে থাকার কারণে রহমত, প্রশান্তি অবতীর্ণ হলো, একটা হজ করার সমান নেকি হলো। এগুলি তো সব আপনি নিলেন, কিন্তু মহান রব্বুল আলামিনের ঘরে যে উপস্থিত হয়ে আপনি পড়েছেন, ঘরে যে উপস্থিত হয়ে আপনি যে দিন শিক্ষা অর্জন করেছেন, এই জন্য আল্লাহ এত খুশি হন, এত খুশি হন যে মহান রব্বুল আলামিন খুশিতে তার আশেপাশে যে সম্মানিত ফেরেশতারা আছে ওদেরকে বলেন যে দেখো আমার ওই মসজিদে অমুক বান্দারা বসে পড়াশোনা করছে। এটা হচ্ছে মহান রব্বুল আলামিনের খুশি। প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা বান্দাকে অবশ্যই মসজিদে ফিরে যেতে হবে, বাধ্য। প্রত্যেকটা মুসলমান মসজিদে ফিরে যেতে বাধ্য, প্রত্যেকটা সন্তান মসজিদে ফিরে যেতে বাধ্য। আমি আপনাকে বললাম, আপনি প্রমাণ করতে পারবেন না, কিয়ামত পর্যন্ত প্রমাণ করতে পারবেন না যে কোন সাহাবী, আমাদের কোন সালাফ ক্ষমতা অর্জন করার জন্য জীবন দিয়েছেন। আমাদের কোন সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী রাজত্ব অর্জন করার জন্য, টাকা পয়সার জন্য জীবন দিয়েছেন। তারা জীবন দিয়েছেন ওই এলাকায় কোরআনুল কারীমের শিক্ষা বাস্তবায়ন করবেন। তাই তো আপনার জীবনের জিহাদ হচ্ছে আপনি মরা পর্যন্ত ওই মসজিদে শিক্ষা বাস্তবায়ন করার জন্য জীবন দিয়ে দিবেন। প্রয়োজনে ওই মসজিদের শিক্ষা বাস্তবায়ন করতে গিয়ে যদি আপনার জীবন দিয়ে দিতে হয়, ওই মসজিদ কমিটি যদি আপনাকে জবাই করে, তো আপনি আল্লাহর রাস্তায় জবাই হয়ে যান। ওটাই আপনার শহীদের মর্যাদা। রাস্তায় গিয়ে মরা শহীদের মর্যাদা নয়। ওই শিক্ষার জন্য মরেন, ওই ইলমের জন্য মরেন, ওই জ্ঞানের জন্য মরেন। আপনাকে তো বললাম, আপনি আজকে সংখ্যায় বেশি, সংখ্যায় আজকে মুসলমানের অভাব নাই, আজকে মুসলমানের ক্ষমতার অভাব নাই। মুসলমানরা আজকে, মুসলমানদের কাছেও আজকে পারমাণবিক বোমা আছে, আছে না নাই? আছে পারমাণবিক বোমা মুসলমানদের কাছে।
মুসলমানদের কাছে পরাশক্তিদের সমান শক্তি আছে, কিন্তু মুসলমানরা অপমানিত, অপদস্থ। কেননা তারা অশিক্ষিত মুসলিম। আমি আপনি মুসলমান, কিন্তু আমরা শিক্ষিত মুসলমান নাই। এটা হচ্ছে আমাদের সাথে আর সালাফদের সাথে পার্থক্য। এটা হচ্ছে ওই মুসলমানদের সাথে যারা সম্মানিত ছিল, বিজয় অর্জন করেছিল, তাদের সাথে আমাদের পার্থক্য। আমরা কেমন মুসলমান? আমাদের বাপ মুসলমান ছিল তাই মুসলমান, আমাদের ভাই মুসলমান ছিল তাই মুসলমান, আমাদের বাপ দাদা হানাফি ছিল তাই আমরা হানাফি, বাপ দাদা আহলে হাদিস ছিল তাই আমরা আহলে হাদিস। আমাদের জন্ম যদি আল্লাহ না করুক কোনো হিন্দু ঘরে হতো, তো আমরা হিন্দু থেকে যেতাম। মহান রব্বুল আলামিনের অনেক বড় নিয়ামত যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোনো মুসলমান ঘরে জন্ম দিয়েছেন। আলহামদুলিল্লাহ যে আমরা ঈমানের উপর জন্মগ্রহণ করেছি, ঈমানের উপরে আছি, অন্তত মুসলমান অবস্থায় আছি। কিন্তু অপমানিত, অপদস্থ কেন? অশিক্ষিত তাই। আপনি ঈমান নাম নিয়েছেন, মুসলমান নাম নিয়েছেন, এই জন্য আপনি দুনিয়ায় পরাশক্তি হবেন এ কথা নয়, দুনিয়াবী জীবনে সম্মানিত হবেন এ কথা নয়। দুনিয়াবী জীবনে তখনই পরাশক্তি হবেন, তখনই সম্মানিত হবেন যখন আপনি একজন শিক্ষিত মুসলমান হবেন। আপনি আজকে ভীত, ভারতকে দেখে ভয় পান, নাউজুবিল্লাহ। পরাশক্তি তো বহু দূরের কথা। সাহাবায়ে কেরামগণ পরাশক্তির সাথে যুদ্ধ করেছে, যুদ্ধ করেনি? 2 লক্ষ শত্রু বাহিনীর সামনে 2000 মুজাহিদ দাঁড়িয়ে আছে। 2 লক্ষ সৈন্য যদি তাদের উপর দিয়ে দৌড়ে পার হয়, তো কিছুক্ষণ পর 2000 সৈন্যকে, 2000 মুজাহিদকে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু তারা কোন শক্তি বলে, কোন বিশ্বাসে 2 লক্ষ সৈন্যের সামনে দাঁড়িয়ে থেকে জয় ছিনিয়ে নিয়ে আসলেন? তাদের কাছে কি ছিল? ঈমান তো আপনার কাছেও আছে, আপনি কি অমুসলিম নাকি? ওরা ছিল শিক্ষিত মুসলমান, আর আমি আপনি হচ্ছে অশিক্ষিত মুসলমান। ওদের মতো ঈমান আমাদের নয়। ওদের মতো ঈমান আমাদের নয় মানে তারা রাসূলের ওই হাদিসকে জানতো, যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না হাযাল কুরআন মা'জাবাতুল্লাহ, এই কোরআনুল কারীম হচ্ছে এই দুনিয়াবী জীবনে মুমিনদের জন্য, মুসলমানদের জন্য মা'জাবাতুল্লাহ, মেহমানখানা, সেফ হাউস। ফামান দাখালা ফিহি ফাহুয়া আমিন, যে কোরআনুল কারীমকে দিয়ে আমার কাছে আশ্রয় চাইবে, আমি আল্লাহ তাকে যে কোনো ধরনের বিপদ থেকে আশ্রয় দিব। সেফ হাউস মানে মনে হয় বুঝেননি। বর্তমান সময়ে যখন যুদ্ধ হয় তখন গুলি যেন গায়ে প্রবেশ না করে, এজন্য আমরা জ্যাকেট প্রুফ জামা গায়ে দেই। গুলি করলে জ্যাকেট প্রুফ জামা ভেদ করে গুলি ভেতরে ঢুকবে না। ওপর থেকে বোমা ফেললে যেন কোনো ক্ষতি না হয়, এই জন্য সেফ হাউস নির্মাণ করা হয় মাটির নিচে। উপরে বোমা ফেলেন, ঘরের ভিতরে যারা আছে ওদের কোনো ক্ষতি হবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মুমিনদের জন্য বুলেট প্রুফ জ্যাকেট, মুমিনদের জন্য সেফ হাউস হচ্ছে মা'জাবাতুল্লাহ। মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে মুসলমানদের জন্য, মুমিনদের জন্য বুলেট প্রুফ জ্যাকেট আর সেফ হাউস হচ্ছে কোরআনুল কারীমের আয়াতগুলি। তো ওই যে 2000 বাহিনী, 2 লক্ষ বাহিনীর সামনে দাঁড়িয়ে আছে, ওই 2000 বাহিনীর প্রত্যেকটা মুসলমান, শিক্ষিত মুসলমান, ওরা এটা খুব ভালোভাবে জানে যে কোরআনকে আমি অন্তরে ধারণ করি। ওই কোরআনুল কারীমের একটা শব্দ, একটা অক্ষর, একটা বাক্য আমার সামনে দাঁড়িয়ে থাকা 2 লক্ষ বাহিনীকে তছনছ করে, ছিন্ন ভিন্ন করে দিতে, ধ্বংস করে দিতে সক্ষম। এই বিশ্বাস তাদের কাছে ছিল, তাদের ওই শিক্ষিত ঈমানের কাছে ছিল। এই জন্য ওরা শক্ত মনোবল নিয়ে দাঁড়িয়ে থেকেছে। এই জন্য ওরা 2 লক্ষ সৈন্যের উপর জয় অর্জন করেছে। কেননা জয় তো হাতিয়ার দিয়ে নয়, আপনি তো ভুল বুঝেছেন। জয় হাতিয়ার দিয়ে নয়, অস্ত্র দিয়ে মুসলমানরা কোনোদিন যুদ্ধ করেনি। যারা 2 লক্ষ প্রতিপক্ষ দাঁড়িয়ে আছে, তাদের কাছে ওই যুগের সবচেয়ে ভালো হাতিয়ার আছে। তারা সংখ্যায় বেশি, তারা শক্তিতে বেশি, তারা অর্থ সম্পদে বেশি। আর যে মুজাহিদ বাহিনী দাঁড়িয়ে আছে, তারা সংখ্যায় কম, অর্থ সম্পদে কম, শক্তিতে কম, সব দিক থেকেই কম। তো আমাদের আসল শক্তি হচ্ছে শিক্ষা। এর মানে এই নয় যে আপনি শিক্ষার জন্য একদিন মসজিদে গেছেন আর আল্লাহ সব ব্যবস্থা করে দিয়েছে, এমনটা নয় শিক্ষা। আপনার সন্তানকে একদিন মসজিদে পাঠিয়েছেন, হয়ে গেছে, এর নাম নয় শিক্ষা।
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক যেই দিন অবতীর্ণ হয়েছে, ওই দিনই কি মুসলমানরা অর্ধ পৃথিবীর শাসন ক্ষমতা অর্জন করেছেন? করেননি। তার দীর্ঘ 40 বছর পর মুসলমানরা পরাশক্তিতে পরিণত হয়েছেন, সম্মানিত হয়েছেন, সর্বশ্রেষ্ঠ হয়েছেন। দীর্ঘ 40 বছর যাবত কিতাবের ওই আয়াতগুলি মানুষকে শিখাতে হয়েছে। ওরা কিন্তু কিতাবের আয়াত মানুষকে শিখেছে, ওরা কিন্তু অস্ত্র বানানো শিখায়নি, ওরা কিন্তু শক্তি অর্জন করেনি, অর্থ সম্পদ উপার্জন করতে যায়নি। কি করতে গেছে? কিতাবের আয়াতকে শিখাতে গেছে। তো আস্তে আস্তে মহান রব্বুল আলামিন ওদেরকে পরাশক্তি করে দিয়েছেন। রাসূল নিজে বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে দিয়ে একটা জাতিকে সম্মানিত করেন, আবার এই কিতাবকে দিয়ে একটা জাতিকে অপমানিত করেন। আপনি বলেন যে আমাদের মসজিদে কোরআন মাজিদের অভাব আছে? মসজিদে কোরআন মাজিদের অভাব আছে? এমন কোন মুসলমানের বাড়ি আছে যে বাড়িতে মসজিদ নাই? এমন কোন ঘর আছে, এমন কোন মুসলমানের বাড়ি আছে, এমন কোন পরিবার আছে যে পরিবারের কাছে একটা কোরআন মাজিদ নাই? বলেন দেখি। নাই। সব পরিবারে পরিবারে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কোরআন মাজিদ আছে। তো আপনি অপমানিত কেন? আরে কোরআন মাজিদ দিয়েই আপনি অপমানিত হবেন, অপদস্থ হবেন, লাঞ্ছিত হবেন, এই কথা রাসূল বলে গেছেন। ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে দিয়ে একটা জাতিকে সম্মানিত করেন, আবার এই কিতাবকে দিয়ে অপমানিত করেন। আপনি অপমানিত, অপদস্থ এই জন্য যে আপনার কাছে কোরআনুল কারীম আছে কিন্তু এই কিতাবের মূল্যায়ন নাই। আপনি প্রত্যেক দিন সকাল সন্ধ্যা ওই কিতাবকে অপমান করেন। কিভাবে অপমান করেন? আপনি সকালবেলায় উঠে কোরআন মাজিদ তেলাওয়াত করেন না, আপনার সন্তান কোরআন মাজিদ পড়তে জানে না, আপনার সন্তান কোরআন মাজিদ পড়ে না, বাপ মা কোরআন মাজিদ পড়ে না, ভাই বোন কোরআন মাজিদ পড়ে না, এটাই কোরআন মাজিদের জন্য অপমান। আপনি কোরআনুল কারীমকে অপমান করছেন এইভাবে। আপনি কোরআনুল কারীম পড়েন, শুধু কোরআন মাজিদ পড়েন, শিখেন, আরেকজনকে শিখান, মহান রব্বুল আলামিন আপনার অর্থ সম্পদ ফিরিয়ে দিবে, আপনার মান মর্যাদাও ফিরিয়ে দিবে, আপনার গৌরবও ফিরিয়ে দিবে, আপনার শক্তিও ফিরিয়ে দিবে, সব কিছুই ওইভাবে ফিরিয়ে দিবে যেভাবে এর আগে ফিরিয়ে দিয়েছেন। কোরআন মাজিদকে দিয়ে ফিরিয়ে দিবে। আপনি ভুল বুঝেছেন। এই যে কোরআন মাজিদ আমি ধরে আছি, এখন কি এই কোরআন মাজিদ আমার কোনো উপকার করতে পারবে? বলেন পারবে? পারবে না। এই কোরআনুল কারীমকে দিয়ে যদি আপনি প্রাসাদ নির্মাণ করেন আর ওই প্রাসাদে ঢুকে বসে থাকেন, তো এই কোরআন মাজিদকে দিয়ে নির্মাণ করা প্রাসাদ আপনার সরিষা সম পরিমাণ উপকারে আসবে না। কিন্তু আপনি এই কিতাবের একটা আয়াত তেলাওয়াত করেন, সাথে সাথে আয়াত তেলাওয়াত করার সাথে সাথে কাজ শুরু করে দিবে। তেলাওয়াত করলেই কেউ আর আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তেলাওয়াত করলে আপনার মর্যাদা বৃদ্ধি পেতে থাকবে, তেলাওয়াত করলে আপনার উপর আল্লাহ রাব্বুল আলামিনের বরকত অবতীর্ণ হতে থাকবে, রহমত অবতীর্ণ হতে থাকবে। তো আপনি অপমানিত, অপদস্থ, অবহেলিত এই জন্য যে আপনি নিজে কোরআন চর্চা করেন না। আমার আপনার সন্তানেরা কোরআনুল কারীম চর্চা করে না। আমি আরো সহজ ভাষায় বলেছি যে আল্লাহ যদি এই এলাকার সব মানুষকে কোটিপতি করে দেন, তো আল্লাহর সম্পদ কি কমে যাবে? কম পড়বে না। আল্লাহ যদি আগামীকালকে থেকে এলাকাবাসীর উপর রহমত বর্ষণ করেন, সবাইকে শিক্ষিত করে দেন, সবাইকে ভালো বাড়ি, খাড়া পিনা সবকিছু দিয়ে দেন, তো মহান রব্বুল আলামিনের কি কম পড়ে যাবে? যাবে না। তো আল্লাহ তো রহমত নিয়ে বসে আছেন, নেয়ামতগুলি নিয়ে বসে আছেন মহান রব্বুল আলামিন আপনাকে দেওয়ার জন্য, কিন্তু ওই নিয়ামত অবতীর্ণ হয় না আমার উপরে। আমরা ওই নিয়ামত থেকে বঞ্চিত এই জন্য যে আমার আপনার সন্তানেরা কোরআন পড়ে না, দিনকে মূল্যায়ন করে না। তো যেই সন্তান কোরআন মাজিদ পড়তে জানে না, আপনার পরিবারের, এই পাড়ার, এই গ্রামের ওই সন্তান হচ্ছে একটা মূল্যহীন সন্তান। ও হচ্ছে খড়কুটো, ও হচ্ছে আগাছা। ও শুধু আগাছা নয়, ও হচ্ছে পায়খানা। ওর দুর্গন্ধ এত বেশি যে আল্লাহর নিয়ামত উপর থেকে নিচে নামে না। কথা কি বুঝতে পারছেন? দেখুন, আপনাকে মসজিদে ফিরে আসতে হবে না? হবে না? মসজিদে ফিরে আসতে পারবেন তো ইনশাআল্লাহ?
আপনার পাড়ার মসজিদগুলিতে আবার কোরআনুল কারীম শিখানোর ব্যবস্থা করতে পারবেন তো ইনশাআল্লাহ? সবচেয়ে ভালো শিক্ষক মসজিদে রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ এটা করতে হবে। প্রত্যেকটা মুমিন এই কাজ করতে বাধ্য। আপনারা যদি না পারেন তো সহযোগিতা করার জন্য আমরা আছি আপনাদেরকে, ইনশাআল্লাহ জান প্রাণ বাজি রেখে আপনাদেরকে সহযোগিতা করার জন্য সবসময় জামিয়া সালাফিয়া প্রস্তুত আছে। আপনারা সামনে আগান, ওটাই আমার আর আপনার জীবনের সবচেয়ে বড় জিহাদ। আমরা আবার কোরআনুল কারীমের কাছে ফিরে আসি। রাত প্রায় 11:50 বাজে। আমরা এখন জরুরি কিছু আমলে ফিরে আসব। খুব মনোযোগ সহকারে শ্রবণ করেন। বিগত আলোচনাগুলো ভুলে যায়েন না, ওগুলো মনে রাখেন। এখনই একটা হাদিস শুনে এখনই ভুলে যাচ্ছেন, তাহলে তো লাভ হলো না। একটা হাদিস বলেন দেখি কোন মসজিদের দিকে পড়াশোনার জন্য ওই ব্যক্তির আমল নামায় কিসের সমপরিমাণ নেকি লিখা হবে? তা হজের সমপরিমাণ নেকি লিখা হবে। মসজিদে বসে পড়াশোনা করলে তাদের ওপর মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে কয়টি জিনিস অবতীর্ণ হবে? কি কি? প্রশান্তি, 2 রহমত, 3 ফেরেশতারা ঘিরে ধরে থাকবে। মাশাআল্লাহ, এখন দেখছি মনে আছে, একটু আগে সব ভুলে গেছিলেন। খুব মনে রাখার চেষ্টা করেন। আর এমনি মসজিদের দিকে গেলে মহান রব্বুল আলামিন জান্নাতে শুধু মেহমানদারি করানোর জন্য অপেক্ষা করবেন, শুধু মসজিদের দিকে গেলে। মান গাদা ইলাল মসজিদ আও রাহ আ'আদাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলা। আপনি মসজিদের দিকে বের হলে মহান রব্বুল আলামিন আপনাকে সম্মানিত করার জন্য, আপনাকে আপ্যায়ন করার জন্য অপেক্ষায় আছেন। এটা মসজিদের দিকে যাওয়ার ফজিলত। এরপরে আসেন কোরআনুল কারীমের বিশেষ, ওই যে বললাম যে কোরআনুল কারীমের আমাদের কাছে মূল্যায়ন নাই। কোরআনুল কারীম হচ্ছে এই দুনিয়াতে একটা পরাশক্তির নাম। ওকে দিয়ে আপনি সবকিছু করাতে পারবেন। দেখেন, এমন কোন মুসলমান নাই যার সূরা ফাতিহা মুখস্থ নাই, কিন্তু এখানে এই মজলিসে উপস্থিত 90-99% আমার মুসলমান ভাই বলতে পারবে না যে সূরা ফাতিহার কি ফজিলত আছে। বলতে পারবেন? সূরা ফাতিহা কয়টা কাজ করতে পারে বলতে পারবেন? কয়জন বলতে পারবেন? একটা কাজের কথা বলেন সূরা ফাতিহার, যে এইরকম একটা কাজ করতে পারে সূরা ফাতিহা। এটা একটা বলেছেন, সূরা ফাতিহা দিয়ে শেফা, আরোগ্য লাভ করা যায়। তো আরোগ্য লাভ করার মাধ্যমটা কি? আপনাদেরকে একটা ঘটনা বলে, ঘটনা বললে বেশি মনে থাকে। ইনতালাকা নাফারুম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফরাতিন সাফারুহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা একটা সফরে বের হয়েছেন। ফানাজালা আলা হাইয়্যিন মিন আহইয়াইল আরব। সফরে বের হয়ে একটা কওমের পাশে যাত্রা বিরতি করেছেন। যাত্রা বিরতি করে ওই কওমের মানুষকে গিয়ে বলেছেন যে আমাদেরকে মেহমানদারি করাও। সংক্ষিপ্ত করে বলি, বুখারী মুসলিমের হাদিস, মনোযোগ দিয়ে শুনেন। ঘটনা কিন্তু বুখারী মুসলিমের এই ঘটনা বর্ণনা করা হয়েছে, মনে রাখার জন্য ঘটনা বলছি। সাহাবায়ে কেরাম সফরে বের হয়েছেন। সফরে বের হয়ে কাবিলার পাশে সফর বিরতি দিয়েছেন। তাদেরকে গিয়ে বলেছেন আমাদেরকে মেহমানদারি করাও। কাবিলার মানুষ বলেছে তোমাদেরকে মেহমানদারি করাবো না। তখন তারা ফিরে এসেছে। তো একটু পরে ওই কাবিলার সর্দারকে সাপে দংশন করেছে। যখন সাপে দংশন করেছে তখন কাবিলার ডাক্তার মানুষেরা তার চিকিৎসার জন্য খুব চেষ্টা করেছে, যা তাদের কাছে যা ছিল, কিন্তু কোনো কিছুতেই ওই কাবিলার সর্দারকে তারা ভালো করতে পারেনি। তখন তাদের মাঝে থেকে কেউ বলেছে যে আমাদের পাশে যে কাবিলা যাত্রা বিরতি করেছে ওদের কাছে কোনো ডাক্তার থাকতে পারে, চলো তাদের কাছে যাই। এবার সাহাবীদের কাছে এসে ওই কাবিলার মানুষেরা বলছে ইন্না সাইয়্যিদানা লুদিয়া, আমাদের সর্দারকে সাপে কামড়িয়েছে। ওয়া সাইনা লাহু বিকুল্লি শাই, আমরা আমাদের সর্দারের জন্য আমাদের কাছে যা কিছু আছে সব কিছু দিয়ে চেষ্টা করেছি, কিন্তু তাকে আরোগ্য দেয়া যাচ্ছে না। ফাহাল ইনদা আহাদ মিনকুম মিন শাই, তোমাদের কারো কাছে কি কোনো কিছু আছে, কোনো চিকিৎসা আছে? তখন সাহাবায়ে কেরামদের মাঝে থেকে একজন বলছে ওয়াল্লাহি ইন্নী লা আরকি, আমাদের কাছে তোমার ওই সরদারের চিকিৎসা আছে, আমি রুকিয়া করতে প্রস্তুত আছি। লাকিন্না ওয়াল্লাহি লাকাদ ইস্তাদাফনাকুম, কিন্তু আল্লাহর কসম লাকাদ
ইস্তাদাফনাকুম, একটু আগেই আমরা তোমাদের কাছে গেছিলাম এবং বলেছিলাম যে আমাদেরকে মেহমানদারি করাও, কিন্তু তোমরা আমাদেরকে মেহমানদারি করাওনি। তখন সাহাবায়ে কেরাম বলছে, তোমরা যদি আমাদেরকে বিনিময়ে কোনো কিছু প্রদান করো, মেহমানদারি করাও, তাহলে আমরা তোমাদের সর্দারের চিকিৎসা করব। ফাসালাহুম আলা কাতি'in মিনাল গলাম, পরিশেষে এসে সাহাবায়ে কেরাম আর ওই কবিলার মানুষেরা এক পাল ছাগলের বিনিময়ে চিকিৎসা করতে রাজি হলেন, যে আমাদের সর্দার ভালো হলে তোমাদেরকে এক পাল ছাগল দেওয়া হবে। ফান্তালাকা ইয়াতফুলু ওয়া ইয়াকরাউ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একজন সাহাবী তাদের সর্দারের কাছে গেলেন, গিয়ে ইয়াতফুলু ওয়া ইয়াকরাউ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা তেলাওয়াত করতে লাগলেন। সূরা ফাতিহা তেলাওয়াত করেন, ইয়াতফুলু আর থুতু দেন ওই জায়গাটায় যে জায়গায় সাপড় কামড়িয়েছে। কতবার সূরা ফাতিহা পাঠ করলেন, কতবার ওই জায়গায় থুতু দিলেন, তার সঠিক বর্ণনা এই হাদিসে নাই, বুখারী মুসলিমের হাদিসে নাই। কিন্তু ওই সূরা ফাতিহা পাঠ করতে করতে থুতু দিতে দিতে এক পর্যায়ে গিয়ে ওদের সর্দার সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। ফান্তালাকা ইয়ামশি ওয়া মা বিহি কালাবাতুন, উঠে চলাফেরা করতে লাগলো যেন একটু আগে তার কোনো কিছুই হয়নি। সুবহানাল্লাহ। যেমন আপনি বলেন যে ওই সাহাবীর থুতুতে কোনো ওষুধ ছিল, ওই সাহাবীর থুতুতে কোনো ওষুধ ছিল যেটা লাগানো হয়েছে? সূরা ফাতিহা কোনো ওষুধ যেটা ওই জায়গায় ঢেলে দেওয়া হয়েছে? কিন্তু এই সূরা ফাতিহার আয়াতগুলি হচ্ছে ঔষধ, শিফা। যখন অসুস্থ হয়েছে তখন সূরা ফাতিহা পড়তে থাকেন, আর নিজের শরীরে ফু দেন। কিছু হয়েছে ওই জায়গায় সূরা ফাতিহা পড়ে থুতু দেন। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে আমার পায়ে প্রচন্ড ব্যথা ছিল, তো আমি সূরা ফাতিহা পড়তাম আর ওই জায়গায় হাত দিয়ে মালিশ করতাম। তো সূরা ফাতিহা কয়েকবার পড়ে ওই জায়গায় মালিশ করলে ওই ব্যথাটা আমার দূর হয়ে যেত। উনি বলছেন যে আমি জমজমের পানিতে, জমজমের পানি হচ্ছে শেফা, আল্লাহ জমজমের পানিতে আরোগ্য রেখেছেন। জমজমের পানি খেলে কি হয়? আরোগ্য লাভ করা যায়। তো ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে আমি সূরা ফাতিহা পড়ে জমজমের পানিতে ফু দিয়ে পান করলে, এই জমজমের পানিতে ফু দিয়ে পান করাতে এটাকে আমি যত শক্তিশালী ঔষধ হিসেবে পেয়েছি, যত কার্যকারী ঔষধ হিসেবে পেয়েছি, আমার জীবনে এত কার্যকরী শক্তিশালী ঔষধ আর পাইনি। এগুলো হচ্ছে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া এক একটা আমাদের জন্য সহজ সমাধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আ'যামু সূরাতিন ফিল কুরআন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরাতুল ফাতিহা। কোরআন মাজিদের সবচেয়ে শ্রেষ্ঠ সূরাটা হচ্ছে সূরা ফাতিহা। উম্মুল কোরআন হচ্ছে সূরা ফাতিহা, সাবউল মাসানি হচ্ছে সূরা ফাতিহা। আরেকটা হাদিসের দিকে আসেন, আমরা কয়েকটা সূরার আমলের কথা বলবো, মনে রাখার চেষ্টা করবেন। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, جاء رجل الى النبي صلى الله عليه وسلم فقال, একজন ব্যক্তি, একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বু হাযিহি সূরা কুল হুয়াল্লাহু আহাদ, হে আল্লাহর রাসূল আমি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা পড়তে ভালোবাসি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি উত্তরে বলছেন, ইন্না হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, এই সূরার প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। আরেক হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এসে জিজ্ঞাসা করলেন, আয়াজু আহাদুকুম ইয়াকরা ফি লাইলাতিন সুলুসাল কুরআন, তোমাদের মাঝে কি এমন কোন ব্যক্তি আছে, এমন কেউ আছে যে রাত্রে, এক রাত্রে কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করতে পারে না? তখন সাহাবীরা বলছে, কাইফা যালিকা ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক দিন নিয়মিত রাত্রে কি কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করা সম্ভব? কাইফা যালিকা, সেটা কিভাবে সম্ভব? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তো অনেক ভালোবাসেন, আল্লাহ তো আমাদেরকে ভালোবাসেন, কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করাকে আমাদের জন্য সহজ করে দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসাল কুরআন, তোমরা যদি কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা তেলাওয়াত করো, তাহলে কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করলে যত নেকি হতো তত নেকি তোমাদের আমলনামায় দিয়ে দেওয়া হবে। তখন এখন কেউ যদি কোরআনুল কারীম এই কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা 3 বার তেলাওয়াত করে, তাহলে পূর্ণ কোরআনুল কারীম তেলাওয়াত করলে যত নেকি হতো তত নেকি তার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ।
কোরআনুল কারীমের আরেক আশ্চর্যজনক ক্ষমতায় আসেন। عن أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم বলছেন من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت। যেই ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি এই আয়াতটা তেলাওয়াত করবে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, ওই ব্যক্তি মারা গেলেই সরাসরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। হাদিসের ইবারত আরো কঠিন, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। মনে করেন ওই মানুষটা 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, তো এখনো জান্নাতে যায়নি কেন? ও মারা যায়নি। তাই রাসূল বলছেন তার আর তার জান্নাতের মাঝের প্রতিবন্ধকতা হচ্ছে, বাধা হয়ে দাঁড়িয়ে আছে হচ্ছে তার মৃত্যুটা। ও মারা গেলে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ক্বারা সূরাতাল কাহফ ফি ইয়াউমিল জুমআহ আদাআ লাহু নূরুন মা বাইনাল জুমআতাইন। কেউ যদি জুমার দিনে শুক্রবারে সূরা কাহফ তেলাওয়াত করে, তো জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াতের বিনিময়ে আদাআ লাহু নূরুন মা বাইনাল জুমআতাইন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফ তেলাওয়াতকারীর ঈমানে একটা নূর, একটা আলো দিয়ে দিবেন, তার ঈমানটাকে উজ্জ্বল করে দিবেন, তার ঈমান